আজকে আমি আর তামিম মিলে নিজেদের তাল গাছ থেকে কচি কচি তাল পারলাম। আর ভাই এবারে তাল শ্বাসটা একদম চক্ষুন ছিল খেতে, মানে আমাদের সবারই এটা খাইতে অনেক ভালো লাগছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চিন্তা করতেছি যে কোনো কন্টেন্ট নাই, কি করা যায়। পরে হঠাৎ করে আমার চোখ পড়লো বাইরের দিকে, কন্টেন্ট মিল গেয়া। তো আর বেশি দেরি না করে গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলাম আমাদের বাসার ছাদে। আর এইদিকে তামিমকেও বলছিলাম যে তাল শ্বাস পারবো, যার কারণে ও একটা বাসার কাছে দিয়ে কুটা বানাই আনছে। আর একটা ভালো দিক হলো আমাদের বাসার ছাদ থেকে তালগুলো অনেক কাছে, যার কারণে আমরা ছাদ থেকে এই কোটা দিয়ে তালগুলো অনায়াসে পারতে পারবো। না, এটা আর আমাদের হবে না। যাই হোক, এরপরে তামিম কোন রকমে 2 কান তাল পারতে পারছে। ভাই আগের বছরের মতো এইবার আর বোকামতি করতে চাই না। মানে আমি আর তামিম গত বছর গাছ থেকে সবগুলো তাল পেড়ে ফেলছিলাম। পরে যখন তাল শ্বাস খেতে গেলাম দেখলাম যে ভিতরে শ্বাসই হয়নি। কিন্তু ভাই এইবার যে এত সুন্দর শ্বাস হবে এটা আমরা কেউ ভাবিনি। মানে না শক্ত না গরম, এক কথায় সেই শ্বাস। এখন এটা একা খেলে তো চলবে না, কারণ আমার তো একটা ছেলেও আছে। তাই আর কি একটা ভালো বাবার মতো নিজের ছেলেকে ডাক দিয়ে বললাম যে এখান থেকে তাল শ্বাস খা। একটি আদর্শ পিতার অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া। যাই হোক, ছেলে দেখি 2টা তাল শ্বাস খাইতেছে। তো এই তাল শ্বাস খাওয়ার পর চিন্তা করলাম যে এখন একটু ডাব খাওয়া যায়। তো যেই ভাবনা সেই কাজ, কোটা দিয়ে ঝটপট করে 2টা ডাব পেরে ফেললাম। এরপরে এই ডাবগুলো নিয়ে আমরা চলে গেলাম রাস্তায়, যাতে কেউ ভাগ না ধরতে পারে। যাই হোক, এরপরে ডাবগুলো কেটে ডাবের পানি খেলাম। আর ভাই বলতেই হবে ডাবের পানি আসলে অনেক মিষ্টি ছিল।